আমরা হলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে মাননে वाला, আমরা হলাম হানফি সুন্নি। যারা ইমামে শাফিঈ কে মানে তাদেরকে শাফিউল মাসলাক বলা হয়। যারা ইমাম মালিক কে মানে তাদেরকে মালিকি বলা হয়। যারা ইমামে মুহাম্মদ বিন হাম্বল কে মানে তাদেরকে হাম্বলি বলা হয়। ये चार फिरका, चार मज़हब। तो इमाम अहमद रज़ा आला हजरत कहले के ये बेरेली मान्यतार कारण की, तो আপনি আমাকে বা আমার মতন মৌলভী মুফতিকে দেখে সুন্নি আর ইমাম আহমদ রাজা আলা হযরত কে চিনতে যাবেন না। ইমাম আহমদ রাজা আলা হযরত কে চিনতে গেলে তার লেখা কিতাব পড়তে হবে। ফাতাওয়া আল-রাযিয়া যার ব্যাপারে বলা হয়েছে 104 সাবজেক্টের পারদর্শী ছিলেন। 104টি সাবজেক্টের পারদর্শী। জ্ঞানী না, জ্ঞান রাখা আলাদা, আর সেই সমস্ত বিষয় বস্তুর সমগ্র তার সবকিছুকে অর্জন করা আলাদা বিষয়। ভাষা জানা আলাদা, আর সেই বিষয়ের পারদর্শী হওয়া আলাদা। ইমামে আহমদ রাজা আলা হযরত এর ব্যাপারে লেখা হয়েছে যে 104টি সাবজেক্টে তিনি পারদর্শী ছিলেন। তো কেমন পারদর্শী, তো তিনার ব্যাপারে আলা হযরত ইমাম আহমদ রাজা কে একটু আপনাকে জানাই, আর এই দুনিয়াতে কেন মানে দুনিয়াতে এসেছেন। যখন ইংরেজের দল চলছিল, ইংরেজ যখন ভারত থেকে বিদায় নিচ্ছিল, তো ওই সময় সালেবি মানে জঙ্গের পরে ইংরেজ এবং ইহুদি এরা সবাই মিলে মুসলমানকে কমজোর আর দুর্বল করার জন্য একটা চক্রান্ত বানিয়েছিল। কি চক্রান্ত? যে মুসলমান থাকবে কিন্তু ওদের ঈমানটাকে কেড়ে নিতে হবে, নামাজি থাকবে কিন্তু ওদের ঈমানটাকে কেড়ে নিতে হবে, রোজা রাখবে ওদের ঈমানটা কেড়ে নিতে হবে, হজ ও যাকাত আদায় করবে করুক কিন্তু ঈমানটা কেড়ে নিতে হবে। কারণ মুসলমানের সুপ্রিম পাওয়ার হলো ঈমান, আর ঈমানটা যদি কেড়ে নেওয়া হয়, ঈমানটাকে যদি লুটে নেওয়া হয়, তো নামাজ পড়লেও ওর কোনো ফায়দা হবে না, রোজা রাখলেও ওর কোনো ফায়দা হবে না, হজ ও যাকাত আদায় করলে, কোরআন পড়লে ওর কোনো ফায়দা হবে না। কারণ আমি আগে এক জমাতে বলেছিলাম যে আপনার কাছে শূন্য আছে অনেকগুলো আর কোনো সংখ্যা নেই, তো আপনার কাছে ওই শূন্যর কোনো মূল্য নাই। আর যদি আগে থেকে কোনো একটা সংখ্যা থাকে আর পরে যদি আপনার একটা বা দুটো শূন্য অ্যাড করা হয়, তো আপনার পুঁজি বাড়বে। তো ঈমান হলো আপনার সংখ্যা, আর আমল, কর্ম, নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াতে কোরআন এগুলো হলো আপনার শূন্য। যেমন সংখ্যা আপনার কাছে থাকবে, তো আপনি যত শূন্য তার পিছনে অ্যাড করবেন তত আপনার পুঁজি আপনার বাড়তে থাকবে। আর ঈমান যদি আপনার কাছে না থাকে, তো আপনি যতই শূন্য আপনি সঞ্চয় করেন না কেন, ও শূন্যর কোনো দামই থাকবে না। তো ঠিক ইহুদি নাসারা তাদের একটা চক্রান্ত ছিল যে মুসলমানের যে সংখ্যা সেটাকে কেড়ে নাও, আর শূন্য ভরা যত জমা করবে করতে দাও। কারণ বিনা শূন্য মানে সংখ্যাতে শূন্যর কোনো দাম নাই, তো ঈমানটাকেই লুটে দাও। তো দেখতে লাগলো যে ঈমান কার নাম, তো পুরো দুনিয়া জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানে প্রাণে মানার নাম হলো ঈমান। তো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত, তার ইশক, তার মুহাব্বত
মোহাম্মদ ভালোবাসাকে কেড়ে নাও মুসলমানের কাছ থেকে, নবী থেকে দূর করে দাও, তাহলে পরে এই মুসলমান একটা হ্যান্ডিক্যাপের মতো হয়ে যাবে, এই মুসলমান কমজোর হয়ে যাবে, এই মুসলমানের কাছে সংখ্যাবিহীন মুসলমান হয়ে যাবে, এদের কাছে কোনো সংখ্যা থাকবে না, তো শূন্যরও কোনো দাম থাকবে না। তো সেই সময় চারিদিকে যখন ইংরেজি সাজিশ আর ইহুদি সাজিশ করে যখন বাতিল ফিরকা বলতে লাগলো নামাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ধ্যান আসে তো নামাজ ভঙ্গ হবে, আর কুকুর মানে ছাগল গরুর যদি ধ্যান আসে তো নামাজ হয়ে যাবে। কে লিখেছিল? আশরাফ আলী থানভী তাকবিয়াতুল ঈমানের মধ্যে, যে সাহারানপুর দেওবন্দে যার আড্ডা, ये अशरफ अली थानवी লিখেছিল, কাসেম নানতবি লিখেছিল, খলিল আহমদ আম্বেঠি লিখেছিল, রশিদ গাঙ্গুহি লিখেছিল কি যে হাতের একটা লাঠির যা ক্ষমতা আছে তো মুহাম্মাদের ওই ক্ষমতাটুকু নাই মাআল্লাহ। আরো কি লিখেছে যে একটা পাগলের যা জ্ঞান ছিল মুহাম্মাদের তার থেকেও মানে কম জ্ঞান ছিল মাআল্লাহ। বলে নামাজের মধ্যে যদি বেভিচারীর খেয়াল আসে তো নামাজ হয়ে যাবে, কিন্তু মুহাম্মাদের খেয়াল আসে নামাজ হবে না মাআল্লাহ। এই সমস্ত যখন বাতিল ফিরকা দেওবন্দি ওয়াহাবি কামাসাবি এরা এই রকম ভাবে যখন আক্রান্ত করতে লাগলো ইংরেজের থ্রুতে, ইহুদির দালাল হয়ে যখন ভারতের মধ্যে এই ফিতনা ফেলাতে লাগলো, তো ইমামে আহমদ রাজার বয়স তখন 18 বছর। তো আপনার পুরো ভারতের ওলামা, বাগদাদের ওলামা মিটিং করছে এর প্রতিবাদ করতে হবে, ইউপির ওলামা মিটিং করছে এর প্রতিবাদ করতে হবে, গুজরাটের ওলামা মিটিং করছে এর প্রতিবাদ করতে হবে। এইভাবে বিহার, ঝাড়খণ্ড সমগ্র স্টেটের এক একটা মানে স্টেটের এক একটা জেলার মানে ওলামায়ে কেরামরা একত্রিত হয়ে মিটিং করতে আছে, এর প্রতিবাদ করতে হবে, এর জবাব দিতে হবে। কিন্তু কারোর সাহস হয় না যে সমস্ত ইহুদি দালালদের মানে আপনার মুখালিফত করে এদেরকে জবাব দেয়। ওই সময় বেরেলির সরজমিন থেকে আশিক রাসূল হয়ে মানে নবীর সচ্চা আশিক হয়ে বেরেলির সরজমিন থেকে তিনি আপনার জবাব লিখলে যে নামাজের মধ্যে রাসূলুল্লাহ ধ্যান না আসে ও নামাজ নয়, ওটা হলো শয়তানি কর্ম। আর যে রাসূলুল্লাহ ধ্যানকে মানে নামাজের মধ্যে যদি না আনে তো সেই নামাজ বরবাদ হয়ে যাবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তো নামাজ দিয়েছেন নবীকে, আর নবী আমাদেরকে দিয়েছেন। আর নবী বলেন যে তোমরা আমি যেমন ভাবে নামাজ পড়ি তেমন ভাবে নামাজ পড়ো। অতএব নামাজ তো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে ওয়ারকাউ মা'আর রাকিব, রুকুকারীর সঙ্গে রুকু করো, কিন্তু রুকু কাকে বলে জানতাম না, সাজদা কাকে বলে জানতাম না। তো এর সমগ্র নামাজের প্র্যাকটিক্যালি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখিয়েছে। তো যখন আমি রুকু করব তো ধ্যান আসবে যে আমার নবী এই রকম রুকু করেছিল, তবে তোমার নামাজটা সাকসেস হবে। আরে মুসলমান, তো ওই ইমামে আহমদ রাজা আলা হযরত আপনার যেমন আশিকে রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। যেমন পবিত্র কোরআনে সূরা ইউসুফের মানে তাফসীরে লিখেছে যে জুলেখা যখন বড় বড় বুজুর্গ ও সুফিয়ানে কেরাম লিখেছেন যে যখন জুলেখা মানে কোন পাতাকে দেখতো তো হযরত ইউসুফকে নজর করতো, ইউসুফকে দেখতে মানে এতই মোহাব্বত করেছিলেন হযরত জুলেখা ইউসুফকে যে কোন পাতাকে দেখতেন তো মনে মনে তিনি ধারণা করতেন ইউসুফ, কোন জিনিসকে দেখতেন তো তার মধ্যে হযরত ইউসুফকে দেখতেন, নিজের হাতকে দেখতেন তার মধ্যে ইউসুফকে দেখতেন। তো এর মানে কি? আচ্ছা কি হযরত ইউসুফ না, মানে তিনি এতটাই মহানে মোহাব্বত করেছেন, এতটাই ভালোবেসেছেন
যে কোনো জিনিসের দিকে তাকাতেন তো হযরত ইউসুফ মনে হতো যে তার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, সেই জায়গার উপরে উপস্থিত হাজির হয়ে গেছে, এটা তার ধারণা ছিল। অনুরূপ ইমামে আহমদ রাজা আলা হযরত যখন যে জিনিসের দিকে তাকাতেন তো মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেন যে আমি যখন কাবা শরীফ গিয়েছিলাম, মক্কাতুল মুকাররমা হজে গিয়েছিলাম, তো সারা দুনিয়া তো গিয়ে কাবাকে দেখি, তো যেমন হযরত ইউসুফের জন্য জুলেখার ব্যাপারে বলেছে যে তিনি গাছের পাতা দেখলে মুহাম্মদ রাসূল মানে তিনি হযরত ইউসুফকে মনে করতেন যে ইউসুফ গাছের পাতার উপরে চলে এসেছে, মানে আপনার কোন পানিকে দেখলে মনে করতেন যে পানির উপরেই হযরত ইউসুফ এসে হাজির হয়েছেন, বা কোন পাহাড়কে দেখলে মনে করতেন যে এনার উপর মানে পাহাড়ের উপরে হযরত ইউসুফ এসে হাজির হয়েছে। তো আলা হযরত বলছেন আমি যখন যেদিকে দেখতাম তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জলওয়া দেখতাম, যখন কাবাকে দেখতে গেলাম তো কাবাকে দেখছি, তো কাবার মধ্যে আমি রাসূলুল্লাহকে আমি দেখছি, যার জন্য বলছেন হাজির आओ शहंशाह का रौजा देखो, काबे तो देख चुके हो लेकिन काबे का काबा देखो। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছেন যে হাজির आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो लेकिन काबे का काबा देखो। काबा तो দেখে নিয়েছো কিন্তু আহমদ রাজার দৃষ্টিতে দেখো কাবার মধ্যে রাসূলুল্লাহ উপস্থিত আছে। যারা মুসলমান তিনি এরকম সচ্চা আশিক রাসূল ছিলেন, এত বড় সচ্চা আশিক রাসূল সুবহানাল্লাহ আল্লাহু আকবার, যে সর্বদা আলা হযরত আদিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত জিন্দেগিতে একটা সুন্নাতের খিলাফ কোন কাজ করেননি। তিনি কেমন সুবহানাল্লাহ প্রত্যেকটা মানে বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। যেমন আপনার কোরআন ও হাদিসে, তেমনি আপনার সায়েন্সে, তেমনি আপনার জিওগ্রাফি করেন, তখন তো তেমনি আপনার ফিলোসফি করেন, তেমনি আপনার হিস্টরি করেন, তেমনি আপনার জ্যামিতি বলেন। তো জ্যামিতি মানে এতটা তিনার মানে দক্ষতা ছিল সুবহানাল্লাহ। জ্যামিতিতে দেখবেন যে যখন কোন গোলাকার করে তো কম্পাস আর কাঁটা নিয়ে করে, তো কম্পাস আর কাঁটা নিয়ে মানে আপনার একটা কাঁটা থাকে আর উপর থেকে একটা ছোট পেন্সিল থাকে, তো কম্পাসে যখন আপনার দাগ টানতে যায় গোলাকার করতে যায় তখন কাঁটাকে দাবিয়ে আপনার কম্পাস কে ঘোরায়, ঘুরিয়ে গোলাকারটা করে। তো তিনি জ্যামিতির মধ্যে কেমন আপনার কোরআন ও হাদিসের দলিল দিচ্ছে। দেখুন সবাই বলতে আছে যে নবী যদি আউয়াল হলেন তো আখির কি করে হলো, আর নবী যদি আখিরি হলো তাহলে আউয়াল কি করে হলো। নবী যদি প্রথম হলো তাহলে শেষ কি করে হলো, আর শেষই যদি হলো তাহলে প্রথম কি করে হলো। কারণ যে আগে আসবে সে কখনো পরে আসতে পারে না, আর যে পরে আসবে সে কখনো আগে আসতে পারে না। তো এটা জবাব ইমামে আহমদ রাজা আলা হযরত ফাজিলে বরেলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান জামিয়াতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজিরি উপস্থিতি দেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও যে জামিয়াতি তৈরি করছে তো ওর মধ্যে নবীকে দেখছে, তো উনি উত্তর দিচ্ছেন যেমন ঈদের চাঁদ যেমন কোথা থেকে আসে আর কোথায় যায় কেউ জানে না, সেই রকম মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আগে আসছে আর কেমন পরে আসছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও গোলাকার করতে করতে ও জ্যামিতির গোল আপনার কম্পাস মানে গোল করতে করতে তিনি উত্তর দিচ্ছেন। তো এত বড় তিনি ফলসফি, এত বড় সায়েন্টিস্ট, এত বড় সুফি, আল্লাহু আকবার। যখন কোন ইলমে তাসাউফের কথা বলতেন তো পুরোপুরি মানে ইলমে তাসাউফের উপরে যখনই কখনো মুফতির ফতোয়া দিতেন তো সুবহানাল্লাহ সে ফতোয়ার কোনো জবাব ছিল না, যার জন্য তো তিনি সুবহানাল্লাহ নিজের জীবদ্দশায় 1400 খানা পুস্তক তিনি লিপিবদ্ধ করেছেন। একটা কিতাবের নাম হলো ফাতাওয়া রিজভিয়া। এই ফাতাওয়া রিজভিয়ার মধ্যে 30টা পাঠ আছে পবিত্র কোরআন শরীফের মতো
আপনার 30 পার্টে বিভক্ত হয়েছে, তো সেটা পড়া তো দূরের কথা, ওকে ধুইয়ে নিয়ে যাওয়ার জন্য কমসে কম 4টে লোকের দরকার। একটা কিতাব ইমাম আহমদ রাজা আলা হযরত, তো আলা হযরত কে চিনতে গেলে আমাদের মতো আলিম মুলবিকে দেখলে হবে না। আলা হযরত কে চিনতে গেলে তার কিতাবে ফতোয়া রাজিলিয়া দেখতে হবে, না হলে পরে আপনার তার কিতাব মালফুজাত দেখতে হবে, তার কিতাবের মধ্যে আল্লাহু আকবার হাদাইকে বখশিশকে দেখতে হবে, যে কত বড় তিনি আশিক রাসূল আর কত বড় তিনি দ্বীনকে বাঁচানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতকে মানুষের দিলে মানে ভরার জন্য সুবহানাল্লাহ তিনি কিরকম ভাবে মেহনত আর খিদমত করেছেন। একজন শায়েখের কাছে একজন ব্যক্তি ইমাম আহমদ রাজা আলা হযরতের বড় বদনামি করছে, তো উনি বলতে আছেন যে তুমি বদনামি কেন করছো? তো বলছে এই জন্য বদনামি করছি যে যে কোনো নবী বংশের কেউ যদি বলে যে আমি আলে রাসূল সৈয়দ, তো সে বাজারে হোক, হাটে হোক, মাঠে হোক, তার হাত চুমতে লাগে। তো এগুলো তো আলিমের সম্মানকে তিনি নিচু করে দিচ্ছেন। তো সেই বুজুর্গ বলতে আছে যে উনি আলে রাসূল নবীর বংশধর শুনে তার হাত চুমছে, বাজারে হাটে ঘাটে কোনো লোকজন মানে না, তার কারণ সেটা উনিই জানে, তুমি কি করে জানো? তো বলছে আপনি তো তাকে চিনেন না, তো আপনি তার এত মানে ভক্ত কেন? তো বলছে শোনো, ইমাম আহমদ রাজা আলা হযরত কে আল্লাহ পাক এমনই আশিক রাসূল আর এমনই জ্ঞান দুনিয়াতে দান করে আল্লাহ পাঠিয়েছে, ও যদি দৌরে ইমাম আযম আবু হানিফার যুগ যদি পেতেন, তো ইমাম আযম আবু হানিফা তিনাকে প্রথম শাগির্দ আর শিষ্য বলে তিনি কবুল করতেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় তিনি জ্ঞানী ছিলেন, এত বড় তিনার মানে হাদিস ও কোরআনের মধ্যে আপনার পারদর্শী ছিলেন, যে পবিত্র কোরআনে আপনাকে একটা আয়াতের ডেফিনিশন বোঝায়। কোরআনে কারীমের মধ্যে আশরাফ আলী থানভীর তরজমা কিতাবে কোরআনের তরজমা করছে আশরাফ আলী থানভী, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। আশরাফ আলী থানভী তরজমা করছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। আর ইমাম আহমদ রাজা আলা হযরত তরজমা করছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তাতে চালাও। তো দেখাও আর চালাওয়ের মধ্যে কতটা ডিফারেন্স, মানে এর ফারাক আছে, কতটা তফাৎ। তো ইমাম আহমদ রাজা আলা হযরত বলছেন সারা জিন্দেগি তুমি দোয়া করছো আল্লাহ আমাকে রাস্তা দেখাও, আল্লাহ দেখাও, আল্লাহ দেখাও। তো দেখতে দেখতেই তোমার জীবন কেটে তুমি কবরে চলে যাচ্ছ, তুমি তো রাস্তাই দেখলে না, তো চলবে কবে? আর ইমাম আহমদ রাজা আলা হযরত বলছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আমরা রাস্তা দেখেছি, চিনেছি, বুঝেছি, জেনেছি, এবার ভয় চলছিল, ভয় হয় যে শয়তান খোলা দুশমন পিছনে আছে, যে কোনো টাইমে রাস্তাকে আমাদের কেটে দিতে পারে। তাই আল্লাহ তোমার কাছে দোয়া করছি যে আমরা যে সঠিক রাস্তায় চলছি সেই রাস্তাতেই আমাদেরকে যেন চালিয়ে। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা বলছেন আমরা তো যা রাস্তা চিনা ও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে চিনে নিয়েছি, যা দেখার তো দেখে নিয়েছি, যা বোঝার তো বুঝে নিয়েছি, যা জানার তো জেনে নিয়েছি, কারণ কোরআন আছে, হাদিস আছে, আর মানে রাসূলুল্লাহ আদর্শ আছে, সেগুলোকে পড়ে, সেগুলোকে দেখে, সেগুলোকে বুঝে, সেগুলোকে জেনে সব কিছু আমরা মানতেও আছি, কিন্তু ভয় হয় কোথাও শয়তান এসে হামলা করে দেবে। তাই আল্লাহ তোমার কাছে দোয়া করি যে আমাদেরকে সঠিক রাস্তাতে চালাও। আর আশরাফ আলী থানভী বলছে আমাদেরকে দেখাও, মানে ও এখনো পর্যন্ত
কোরআনকে ও মেনে নিতে পারেনি, এখনো হাদিসকে মেনে নিতে পারেনি, যার কারণে না বলছে না যে তুমি আমাকে রাস্তা দেখাও। কারণ ও এখনো রাস্তা দেখেনি, এখনো ও বুঝেনি, এখনো চিনেনি, ও এখনো মওতের আগে পর্যন্ত দোয়া করতে আছে যে আল্লাহ আমাকে রাস্তা দেখাও। তো ও কানা দেখবে কবে আর চলবে কবে? তো এই একটা আয়াতের এরকম ডেফিনিশন, একটা আয়াতের এতটা তফাৎ, একটা আয়াতের মধ্যে যদি এতটা তফাৎ হয়, তাহলে পুরো কোরআনের মধ্যে তাফসীর করে চাষটা বলে, তো কত জায়গায় আপনার আমার ঈমানকে লুট করে। যার জন্য আশরাফ আলী থানভীর তরজমা কোরআন কোথাও পড়বেন না। কোরআন যদি পড়তে হয় তো কানজুল ঈমান পড়ুন। বাংলা কানজুল ঈমান বেরিয়েছে, উর্দুতেও মানে কানজুল ঈমান আছে, ইংলিশেও কানজুল ঈমান আছে, আরবিতেও কানজুল ঈমান আছে। এক কথায় কমবেশ সব রকম ভাষাতে কানজুল ঈমান ট্রান্সলেট করা হয়েছে। কানজুল ঈমান, কানজুল ঈমান ইমাম আহমদ রাজা আলা হযরতের লেখা। আর একটা আপনাকে আয়াতের তাফসীর পড়ে বোঝাই। আশরাফ আলী থানভী সূরা বাকারা একটা তাফসীর করছে কি, ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আশরাফ আলী থানভী তরজমা করছে যে যারা কাফির হয়ে গেছে, যারা কাফির আছে, তাদেরকে যতই বোঝাও, যতই ভয় দেখাও, যতই তাদেরকে যতই বোঝাও, যতই ভয় দেখাও, যতই যা কিছু করো না কেন, তারা কখনো ঈমান আনবে না, তারা কাফির কাফিরই থাকবে। তো আলা হযরত ইমাম আহমদ রাজা প্রশ্ন করলেন, তাহলে কোরআন কমপ্লিট হয়েছে কমবেশ 600 বছর আগে, আর ভারতে সরকার গরিব নওয়াজ এসে নবী মুস্তাফার ওয়াফাতের 600 বছর পরে ভারতে, আর এসে তিনি মানুষকে নবীর আদর্শ দেখিয়ে, মুহাব্বত ও ভালোবাসার মাধ্যমে মানুষকে বুঝিয়ে, অলৌকিক ঘটনা দেখিয়ে কমবেশ 90 লাখকে তিনি কলমা পড়িয়েছে। তাহলে এবার তুমি বলো যে এই তুমি যে তাফসীর আর ব্যাখ্যা করলে যে যারা কাফির হয়ে গেছে, যারা কাফির আছে, তাদেরকে যতই বোঝাও, যতই ভয় দেখাও, তারা কখনো ঈমান আনবে না। তো কোরআন তো কমবেশ 600 বছর আগেই তো কমপ্লিট হয়ে গেছে, নবী মুস্তাফা দুনিয়া থেকে পর্দাও নিয়ে নিয়েছে, তারপরে সরকার গরিব নওয়াজকে দয়াল নবী পাঠাচ্ছেন ভারতে দিন ইসলামের প্রচারের জন্য। ইসলামের প্রচারের জন্য যখন ভারতে এলেন, তো তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। এবার বলো কোরআন সত্য না ভারতের মুসলমান সত্য? তোমার মানে ব্যাখ্যা অনুযায়ী, তোমার ট্রান্সলেট অনুযায়ী, তোমার তাফসীর অনুযায়ী যে ভারতের মুসলমানকে সত্য জানবো না কোরআনকে? যদি কোরআন সত্য হয় তোমার মানে ট্রান্সলেট অনুযায়ী, তাহলে ভারতের মুসলমান মিথ্যা, এদেরকে মুসলমান মানা যাবে না। কারণ তুমি তো বলছো তাদেরকে যতই বোঝানো হোক, যতই ভয় দেখানো, তারা ঈমান আনবে না। ঈমান তো এনেছে, এসে গেছে। তাহলে হযরতকে বলছে তাহলে এর ব্যাখ্যা তাফসীর কি হবে? তো উনি বলছেন যে আল্লাহ যাদের ভাগ্যে কুফরে লিখেছে, আল্লাহ যাদের ভাগ্যে কুফরে লিখেছে, তাদেরকে যতই বোঝাও, যতই ভয় দেখাও, তারা কখনো ঈমান আনবে না। আর যারা এমনি কুফরি হালাতে আছে, কিন্তু ভাগ্যের তাকদীরে আল্লাহ যাদের কুফরে লেখেনি, এমনি কুফরি অবস্থায় আছে, তাদেরকে যদি বোঝানো হয়, ভয় দেখানো হয়, তারা ঈমান এনে মুসলমান হবে। তখন বলছে যে ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এর মধ্যে তো ভাগ্য ওয়ার্ড কোথাও নাই। তাহলে ভাগ্য কেন মানব? ইমাম আহমদ রাজা আলা হযরত বলেন পরের আয়াতটা পড়ো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এর তাফসীর করো, এর ট্রান্সলেট করো। তো বলছে আল্লাহ যার দিলে মোহর মেরেছে, আল্লাহ যার কানে মোহর মেরেছে, আল্লাহ যার চোখে মোহর মেরেছে, সে
ভালো জিনিস দেখতে পাবে না। তো বলছে মোহর মানে বলছে সিল। তো বলছে আল্লাহ যার কানে সিল মেরেছে তাহলে কি শুনতে পাই না? বলছে চোখে যার আল্লাহ সিল মেরেছে তাহলে কি চোখে দেখতে পাই না? আল্লাহ যার দিলে মোহর মেরেছে তাহলে সে কি মানে দিলে কিছু অনুভব করতে পারে না? বলছে না না, ওটা নয়, দেখতে পাবে, শুনতে পাবে, মানে ভালো জিনিসও শুনতে পাবে না, ভালো জিনিসও দেখতে পাবে না, ভালো জিনিসও অনুভব করতে পারবে না। তো আল্লাহ হযরত বলছে এখানে ভালো ওয়ার্ডটা কোথায় আছে আমাকে দাও। তাহলে এখানে যদি তুমি কুলুবিহিম মানে সিলের মোহরের মানে যদি ভালো নাও তাহলে ওখানে তোমার ভাগ্য নিতে ক্ষতি কি? কারণ ভাগ্যটা যদি না নাও তো ভারতের সমগ্র মুসলমান কুফরের তলে যাবে, আর ভাগ্যটা যদি নিয়ে নাও তো মুসলমানও বেঁচে যাবে আর কোরআনের আমলও হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে তাফসীর করে গেছেন। কেমন করেছেন? আলা হযরত বলছেন আমি ততক্ষণ পর্যন্ত কলম তুলিনি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত হয়ে আমাকে না বলেছেন মুহাম্মদ রাজা আমি বলছি তুমি লেখো, ততক্ষণ পর্যন্ত আমি কলম তুলিনি। বলুন সুবহানাল্লাহ। বলে নবী মুস্তাফা হাজির হতেন, সামনে একটা পর্দা থাকতো, ওপারে নবী থাকতেন, এপারে আমি থাকতাম। নবী আমাকে বলতেন মুহাম্মদ রাজা আমি বলছি তুমি লিখো, তো তিনি একই সঙ্গে দুই হাতে দুই রকম সাবজেক্ট একই সঙ্গে তিনি লিখতেন। বলুন সুবহানাল্লাহ। এক সঙ্গে দুই হাতে দুই রকম সাবজেক্ট একই সঙ্গে তিনি লিখতেন। এরকম তিনি আল্লাহ সচ্চা একজন সত্যবাদী আশিকে রাসূল, নবীর সবথেকে দিওয়ানা। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। তিনার হাজারো এরকম আপনার নবীকে যে মুহাব্বত দিল থেকে মুহাব্বত করেছেন তার হাজারো প্রমাণ আছে। লাস্ট আলা হযরত নিজের মুখে বলেছেন যে আমার দিলকে যদি দুটুকরো করা হয়, আমার সিনাকে যদি চিরা হয় আর দুপাট করা হয় তো এক দিকে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আমার সিনাকে যদি চিরা হয় তো এক পাটে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাটে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিন্দেগিতে আপনি তো আমি নিজের বউকে বলি জান, নিজের বেটিকে বলি জান, নিজের বেটাকে বলি জান, নিজের রিশতেদারকে বলি জান, নয়নের মনি কলিজার টুকরা বলে দিই, কিন্তু ইমাম আহমদ রাজা আলা হযরত জিন্দেগিতে দুনিয়ার কোন মানুষকে জান বলেনি, কিন্তু যখন নবীর কথা আসতো তখন নবীকে বলতেন তিনি আমার জান, আমার কলিজা। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যখন এতটা মহব্বত করেছেন, এতটা তিনি নবীকে মহব্বত করেছেন, ও আর আলা হযরত ইমাম আহমদ রাজা আদিলে বেরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান, তিনি বেরেলভীর জমিনে তিনার জন্ম হয়েছিল খান পরিবারে, কিন্তু আল্লাহ পাক তিনাকে এত বড় মানে আল্লাহ বেলায়েত দান করেছিলেন। তিনি হলেন এই 1400 শতাব্দীর মুজাদ্দিদ, আর তিনার পুরুষ আপনার পালিত হয় 25শে সফর, অর্থাৎ এই ইংরেজি মাসের আপনার অক্টোবরের 31 তারিখে, মানে আপনার তিনার পুরুষ চলছে আজ, কাল আর পরশু আপনার। তো শনিবার আপনার 31শে মানে আপনার আগস্টের 31 তারিখে আপনার লাস্ট পুরুষ, 3 দিন পুরুষ হয় 23, 24, 25 সফর মাসে। আর এইটা পুরো দুনিয়া সুন্নি মুসলমান যারাই আছে তারা আপনার নিজেদের মানে ইহসান মনে করে আলা হযরতের মানে সেই দিনটাকে ফলো করে, যে তিনি যদি না আসতেন তো ভারতে পাকিস্তান বাংলাদেশ সমগ্র হয়ে মানে আরো মানে পার্শ্ববর্তী মানে আপনার কান্ট্রি যে সমস্ত মুসলমান আছে তারা ঈমান মানে হারিয়ে যেত। ঈমানকে রাইট করার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আহমদ রাজার মতো একটা মর্দে মুজাহিদকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আর যিনি সচ্চা নবীর ইশক ও মুহাব্বতকে প্রত্যেকটা মানুষকে তুলে ধরেছেন।
কারণ তিনি নিজের শের ও শায়রের মধ্যে আল্লাহু আকবার জায়গায় জায়গায় বলেছে কি বলেছেন, কোন কোরআনের শেরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হে মেরে নূর তেরা সব ঘরানা নূর কা। আবার কোথাও বলেছেন মুহাম্মদ की मोहब्बत दीन हक के सबसे अव्वल है, अगर हो इसमें खामी तो सब कुछ नामुकम्मल अधूरा है। কোন জায়গাতে আবার বলতে আছে আল্লাহু আকবার, কোন জায়গাতে বলতে আছে যে আল্লাহু আকবার ও ইমামে আহমদ রাজার জন্য ডক্টর ইকবাল বলেছে, যেনাকে পুরো দুনিয়া ভারতে যারা মানে বড় যারা আপনার উর্দু পারদর্শী তারা ডক্টর ইকবালকে জানে যে একজন বিখ্যাত একজন আলিমে দ্বীন এবং বড় একজন শায়ের ছিলেন। ও ডক্টর ইকবাল বলছেন যে যদি এ দৌরে ইমামে আজমের উপস্থিতিতে আহমদ রাজা আসতেন তো আমি আমার বিশ্বাস আমি আমার আল্লাহ পাকের উপরে ভরসা করে বলছি যে ইমামে আহমদ রাজা আলা হযরতকে ইমামে আজম আবু হানিফা নিজের শিষ্য বলে প্রথম নম্বরে তিনাকে প্রাধান্য দিতেন। ডক্টর ইকবাল বলতে আছে আলা হযরতের শের ও শায়রিকে দেখার পর, আলা হযরতের দক্ষতাকে দেখে, যার কিতাব আপনার ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়, জাপানে, জার্মানে বড় বড় আপনার দেশে বড় বড় কান্ট্রি বড় বড় কলেজ আর ইউনিভার্সিটিতে তিনার লেখা কিতাবকে রিসার্চ করা হচ্ছে। আজ থেকে তিনার যখন 100 বছর পূর্ণ হলো তো সেই সময় আপনার একটা মহানামা একটা রিসালা বের হয়েছিল আর তাতে লেখা ছিল তিনি 104টা সাবজেক্টে পারদর্শী। এতেই নয়, এখনো পর্যন্ত রিসার্চ চলছে যে আল্লাহ তিনাকে কত সাবজেক্টের জ্ঞান আল্লাহ তিনাকে দান করেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সঠিক পথে এবং উলামায়ে দ্বীন আহলে সুন্নাতের কায়েম ও দায়ম রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা।